নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, এটা একটা পুরনো ছেঁড়া শার্ট। এটা আমি ইউজ করব একটা টপ বানানোর জন্যে। তো শার্টটা প্রথমে আমি ফ্লোরের ওপর ভালোভাবে পেতে নিয়েছি। আমি প্রথমে শার্টটা থেকে তার হাতা দুটো কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়া হয়ে গেছে। আমি হাতা দুটোকে কাজে লাগাবো, পরে আমি সেটা দেখাচ্ছি। আমি কলারটা বাদ দিয়ে দিলাম শার্টটা থেকে, কলারটা আমি কাজে লাগাবো না। এরপর আমি যে শার্টটা রয়েছে সেটা আমি ভাঁজ করে নেব। আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পরে আমি শার্টের ওপরে অংশটা কেটে বাদ দিয়ে দেবো। আর যেহেতু শার্টটা মিডিলে ছেঁড়া রয়েছে, তোমরা দেখলে তো, সে কারণে যে আমাকে অনেকটা কেটে বাদ দিতে হচ্ছে। আর সেটা মেকআপ করার জন্য আমি একটা হাতা ইউজ করব। তো কিভাবে ইউজ করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিলাম। আমার কাটা হয়ে গেছে। এরপর আমি হাতাটা মিডিল থেকে কেটে নিলাম। আর হাতার সামনে যে অংশটা সেটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। বাকি যে অংশটা রয়েছে সেটাকে আমি আবার দুটুকরো করলাম। দুটুকরো করার পরে এই টুকরো দুটোকে আমি লম্বালম্বিভাবে জুড়ে দেবো। লম্বালম্বিভাবে জুড়ে দেওয়ার পরে শার্টের ওপরে অংশের সঙ্গে এটা আমি অ্যাটাচ করে দেবো। আমি নিচের অংশের সঙ্গেও আমি অ্যাটাচ করতে পারতাম। শার্টের যে নিচের পার্টটা রয়েছে সেখানে অ্যাটাচ করতে পারতাম। তো সেখানে আমি অ্যাটাচ করব না, কারণ শার্টের নিচের দিকটা যে ওভাল টাইপের থাকে সেটা বেশ ভালো লাগে আমার। তাই আমি শার্টের ওপরের অংশের সঙ্গে এই টুকরোটা জুড়ে আমি শার্টটাকে আর একটু লম্বা করে নিচ্ছি। আমার সেলাই করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা লম্বা হলো, কতটা আমি লম্বা করতে পেরেছি। এই যে এতটা লম্বা হয়েছে, বেশ ঠিকঠাকই আছে। এরপর আমি শার্টটাকে আবার ফোল্ড করব। ফোল্ড করে আমি আমার মাপ অনুসারে আমি ড্রয়িং করে কেটে নেব। আমি আর্ম হোলটা এবং সামনের পার্ট, পেছনের পার্টের যে গলা এবং পিঠটা রয়েছে সেটা আমি কেটে নেব। কেউ যদি তোমরা নিজেরা বানাও তাহলে তোমরা তোমাদের মাপ অনুসারে কেটে নেবে। যদি একদম কেউ নিউলি থাকে সেক্ষেত্রে যে জামাটা দিয়ে তারা বানাতে চাইছে সেই জামাটার ওপরে তাদের কোনো ফিটিংস জামা বসিয়ে ড্রয়িং করেও তারা কেটে নিতে পারে। আমি প্রথমে আর্মহোলটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এরপর আর্মহোলের সঙ্গে যে পট্টি কাপড়টা বসাতে হয়, আমি হাতা থেকে দুটুকরো কাপড় বার করেছি। বার করে আমি এটা আর্মফিটের সঙ্গে লাগাবো। আমি জুড়ে দেবো এটা। প্রথমে কাপড় টুকরোটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। এটা ফোল্ড করে আর্মপিটের সঙ্গে, হ্যাঁ, এইভাবে পেতে, সম্পূর্ণ ফোল্ড করে পেতে পুরোপুরিভাবে লম্বালম্বিভাবে একটা সেলাই করতে হবে। সেলাই করা আমার হয়ে গেছে। এরপর এই পার্টটাকে আমি আবার ফোল্ড করব। ফোল্ড করে আবার একটা লম্বালম্বি স্টিচ করব, সেলাই করে নেব। খেয়াল রাখতে হবে যেন কোথাও জামাটা কুঁচকে না থাকে, সেই জন্য বারবার করে ধরে টেনে টেনে এইভাবে আমাকে সেলাইটা করতে হবে। আমি ধীরে ধীরে আস্তে আস্তে সেলাইটা করে নেব। যেহেতু কাপড়টা একদমই আর্মহোলের জায়গাটা যেহেতু পুরোপুরি সোজা থাকে না, সে কারণের জন্য একটু ধীরে ধীরে সেলাইটা করতে হবে। এটা দ্বিতীয় নম্বর সেলাই। এই আর্মহোলের যে পট্টি কাপড়টা বসাতে হয় তাতে টোটাল 3টে স্টিচ করতে হয়। আমি 2টো স্টিচ করে দেখালাম। এবার হচ্ছে 3rd নাম্বার। এইটা নর্মালি হেম করার নিয়ম, কিন্তু আমি হেম করছি না। হেম যেটা সুই সুতিতে করা হয়, আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। এটা 3য় নম্বর সেলাই। এই সেলাইটা করলেই আমার আর্মহোলের মধ্যে এই পট্টি কাপড়টা লাগানো কমপ্লিট হয়ে যাবে। কেউ যদি তোমরা করো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সুই সুতো দিয়ে সেলাই করে নিতে পারো, তোমাদের সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কাপড়টা লাগানো হয়ে গেছে আর্মপিটের মধ্যে। এরপর আমি যেটা সামনের পার্ট এবং পেছনের পার্টের মধ্যে যেটা পট্টি কাপড়টা বসাতে হবে, তার জন্য আগে ড্রয়িং করতে হবে। আমি দ্বিতীয় যে হাতাটা ছিল, হাতাটা ফোল্ড অবস্থাতে ছিল, সেখানে আমি আমার জামার যে পার্টটা রয়েছে, জামার পার্টটাকে আমি সামনের পার্ট এবং পেছনের পার্টের ফোল্ড অবস্থাতেই বন্ধ, যে জায়গা দুটো রয়েছে বন্ধ দিকেই আমি বন্ধ দিকটা রাখবো। অর্থাৎ হাতার যে বন্ধ দিকটা রয়েছে আর শার্টের যে বন্ধ দিকটা রয়েছে একদিকেই থাকবে, খোলা দিক দুটো আলাদা অপোজিটে রয়েছে। এটা খেয়াল রাখতে হবে, নইলে উল্টো কাটা হয়ে যাবে। আমার ড্রয়িং করা হয়ে গেছে, আমি কেটে নিচ্ছি।
আমি সুন্দরভাবে এটাকে কেটে নেব। এটা একটু পারলে একটু বেশি কাটবো, কম যেন না হয়, কম হলে সমস্যা হবে। কম হলে সমস্যা হতে পারে, কিন্তু একটু সামান্য বেশি থাকলে সেটা সমস্যা হবে না, সেটাকে ফোল্ড করে সেলাই করে নেওয়া যাবে। নর্মালি এইভাবেই ঘাটপট্টিটা বসাতে হয়। সোজা কাপড় দিয়ে বসালে সেক্ষেত্রে ঘাটপট্টি কাপড়টা সমানভাবে বসে না, উঁচু নিচু থাকে। দেখো কত সুন্দরভাবে এটা কাটা হলো। দুটো কাপড়ের টুকরো সামনের পাটে এবং পেছন পাটে আমি জুড়ে দেবো। প্রথমে আমি সামনের পাটের সঙ্গে এটা এভাবে সেলাই করে নেব। সামনের পাটের সঙ্গে কাপড়টা বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এটাতেও ঠিক আর্ম হলে যে কাপড় লাগানো হয়েছে পট্টি কাপড়টা, এখানেও তিনটে, ওখানেও তিনটে সেলাই হয়েছে, এখানেও ঠিক তিনটে সেলাই হবে। এ প্রথম সেলাই হলো এটা। এরপর যেটা করতে হবে, এখানে কেচি দিয়ে সেলাইটাকে মানে যেন বাঁচে, সেলাইটাকে রক্ষা করে আমাকে কেচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তারপর এই জামার যে টুকরো কাপড়টা আমি জুড়লাম সেটাকে ফোল্ড করে দ্বিতীয় নম্বর সেলাইটা করতে হবে। আমি আবার দেখিয়ে দেব পেছন পাটটা যখন আমি আবার লাগাবো তখন অবশ্যই আবার দেখাবো আরেকবার। এবার হচ্ছে তৃতীয় নম্বর সেলাই, যেটা আমি বলেছিলাম হেম করা উচিত। তো এক্ষেত্রেও ঠিক তাই, এটা নর্মালি সুই সুতো দিয়ে হেম করাটাই ভালো, তো আমি মেশিনেই করছি। আমার সামনের পাটে এটা লাগানো হয়ে গেল পট্টি কাপড়টা। দেখো কত সুন্দর বসেছে। দ্বিতীয় যে আমি পেছনের পাটে যে অংশে যে কেটেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখালে। এইভাবে সুন্দর করে ছোটো ছোটো করে কাটতে হবে। একটা সেলাই আমার দেওয়া হয়ে গেছে, একটা সেলাই পরে এটা কাটতে হবে। তারপর এই কাপড়টাকে উল্টো করে ঘুরিয়ে তারপর দ্বিতীয় সেলাইটা করতে হবে। এই যে দ্বিতীয় সেলাইটা আমি করে নিচ্ছি। এটা পেছনের পাটটা প্রথমে আমি আগে দেখিয়ে দিয়েছি, সামনের পাটটা এটা হচ্ছে দ্বিতীয়টা দেখাচ্ছি। এটা পেছনের পাটটা, পেছনের পাটে দ্বিতীয় সেলাই হচ্ছে। হয়ে গেল। এরপর কাপড়টাকে এবার আমি ফোল্ড করব, যেটা আমি হেম করার কথা বলছি। ফোল্ড করে আবার আমি এটাকে স্টিচ করব। বারবার বলছি এটা নর্মালি হেম করাই উচিত, অর্থাৎ সুই সুতো দিয়ে। আমি সেটা করছি না, তোমরা যদি কেউ করো সেটা তোমরা করতেই পারো সুই সুতো দিয়ে। আর সেক্ষেত্রে যদি কেউ মনে করে সে মেশিনে আমার মতন করবে, সেটাও করতে পারে। হয়ে গেল আমার তিনটে সেলাই কমপ্লিট। দেখো কিভাবে বসলো, সুন্দর করে বসে গেছে। আমার মনে হয়েছে যে আরেকবার একটা পাকা সেলাই আমি দিয়ে দিই, তো আমি আর একটা সেলাই যে কারণের জন্য দিয়ে দিলাম, সেটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমার মনে হয়েছে যে আরেকটা আমি সেলাই দিয়ে দিই। আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর করে বসেছে। আমি একবার দেখিয়েছি আর একবার দেখাচ্ছি। তুমি যদি সোজাসুজি কাপড় বা তোমরা যদি সোজাসুজি কাপড় বসাও তাহলে কিন্তু এত সুন্দর করে এটা বসবে না। তাহলে পিঠে এবং গলার সামনে এটা উঁচু উঁচু হয়ে থাকে, উঁচু নিচু মানে ঢেউ খেলার মতন হয়ে থাকে। এবার সামনের পাটের সঙ্গে পেছনের পাটের কাঁধটাকে জুড়ে দিতে হবে, শোল্ডারটা। অবশ্যই এই সময় শার্টটাকে আমাকে উল্টে নিতে হবে, উল্টে নিয়ে সেলাইটা করতে হবে। সোজাসুজি সেলাই কিন্তু করা যাবে না, উল্টো জামাটাকে উল্টো করে নিয়ে আমাকে সেলাইটা করতে হবে। আর খুব সাবধানভাবে সেলাই করতে হবে, কারণ এখানে যদি কোনো অংশে মানে আগে পিছে থাকে সেক্ষেত্রে দেখতে একদমই বাজে লাগবে। যেন দুটো সমান সমান থাকে, সামনের পাটের সঙ্গে পেছন পাটে জামার অংশটা যেন একদম সমান সমান থাকে, আগে পরে যেন না থাকে। আগে পরে থাকলে অবশ্যই দেখতে ভালো লাগবে না, তাই খুব কেয়ারফুলি এই জায়গাটা সেলাই করতে হবে। আমার সেলাই করা হয়ে গেছে আর জামাটা মোটামুটি রেডি। তবে আমি হাতাটা বড্ড ন্যাড়া ন্যাড়া লাগছে, তাই আমি কিছু প্লেট বসিয়ে অর্থাৎ কিছু কুচি দিয়ে আমি এটা ফিনিশিং করেছি। এটা নর্মালি এরকম থাকার পরে মনে হয়েছে যে হাতার মধ্যে কিছু একটা কাজ করলে ভালো হবে। দেন আমি কিছু কাপড় তার থেকে অ্যারেঞ্জ করে আমি এই জামাটা হাতার মধ্যে লাগিয়েছি। দেখো এটা প্রথমে যেটা আমি হাতার মধ্যে কিছু না লাগিয়ে করেছিলাম, আর এটা হাতার মধ্যে আমি কিছু কুচি দিয়ে একটা সুন্দর একটা হাতার মতন করে নিয়েছি। যেহেতু কাপড় কম, এর থেকে বড় আর কিছু করা সম্ভব নয়। তো কেমন লাগলো বন্ধুরা তোমরা সেটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো। দেখো আমি পরেও তোমাদের দেখিয়ে দিচ্ছি।
আমার তো ভীষণই পছন্দ হয়েছে আমার এই টপটা। টাটা বন্ধুরা, আবার দেখা হবে, টাটা।